অগ্রহায়ণের হালকা শীতের কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দেওয়ার সাথে সাথে গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশে চলছে মহা কর্মযজ্ঞ। জেলার আরও ৮ থেকে ১০টি পয়েন্টে এভাবে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এখানে প্রতিদিন কাক ডাকা ভোরে টাটকা খেজুর রসের স্বাদ নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। আসছি মূলত খেজুরের রস খেতে। মানে এখানে প্রচুর খেজুরের গাছ আছে, আপনি যতদূর দেখতে পারবেন খেজুরের গাছ আছে। তো কুষ্টিয়া সদরের মধ্যে এটাই আমার জানার মধ্যে সবচেয়ে বড় যেখানে খেজুরের রস পাওয়া যায়, এবং এটার এত চাহিদা যে আপনি সকাল সকাল না আসলে হয়তো পাবেন না। এখন 7:30 বাজে, এর থেকে 10-15 মিনিট পরে আসলে আপনি আর পাবেন না। এবং শুক্রবার যে দিনটা সেটা এত পরিমাণে ভিড় হয় যে ওই দিন আসলে আপনি রসই পাবেন না, মানে মনে হবে যে এখানে মাছের বাজার বসছে, এতটা পরিমাণে ভিড় হয়। আমাদের এলাকাতে গাছ আর নাই এখন, এখন সব গাছ কাটাকাটি হয়ে গেছে। আমি এসেছি চুয়াডাঙ্গা থেকে, অনেক দূর থেকে এসেছি রস খাওয়ার জন্য। এখানে কুষ্টিয়ায় যে বাইপাসের পাশে রস পাওয়া যায় শুনছি, ওই জন্যই আর কি এত ভোরবেলা গাড়ি নিয়ে আসা। দাদা রস টাঙাতো, ঠিক আছে, ভোরবেলায় উঠতাম, উঠার পরে দাদা গাছ থেকে রস পাড়তো, নিচে বসেই থাকতাম কখন পাড়বে, ঠিক আছে। তখন দাদা একটু কাহিনী করতো, ঠিক আছে, দাদাকে হেল্প করব, মানে দাদা রস পাড়বে, আমি ততক্ষণ দাদার জন্য অপেক্ষা করব। ওই রস খাওয়ার লোভে মনে করেন যে নিচে বসেই থাকতাম, ওই উপরের দিকে তাকাই, গাছে উঠতো দাদা, তারপরে রস পাড়তো, শেষের দিকে রস দিত, এই রস খাইতাম। ওই মজাটা এখন আর পায় না। শহরে আসছে অনেক বছর পরে, এই যে বাইপাসে নাকি রসটা পাওয়া যায় আর কি, খেজুরের রস, তো আসলাম সেই উদ্দেশ্যে রস খাওয়ার। নাটোরের লালপুর থেকে এসেছেন এই গাছিরা। এবারের মৌসুমে বাইপাস সড়কের পাশের এই একটি খেজুর বাগান থেকে অন্তত ৫ লাখ টাকার খেজুরের রস ও ২০ লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন তারা। নাটোর জেলা থেকে আমরা প্রত্যেক বছরে বাইপাস মিনাপাড়ার রাস্তায় আসি, এবং এখানে প্রায় ৩০০ গাছ আছে। তো আমরা ৫ জন মানুষ আসি এবছরে ৫ জন আসছি, ৪,৬৭,০০০ টাকা দিয়ে গাছটা নিছি। আমরা ১ নম্বর খাঁটি গুড়, খাঁটি রস বিক্রয় করি খুব সুন্দরভাবে, এবং অর্ধেক রস আমার এই সন্ধ্যাবেলায় বিক্রি হয়ে যায়, আর বাকি রসটা রাত্রে যে রসটা থাকে ওই রসটা সকালবেলা দেখা যাচ্ছে কি যে ছেলেবেলে খাওয়া যায়, কিছু বাঁচলো, তো ওইগুলো আমরা জাল দিই ১ নম্বর গুড় দেয় করি। তো দেখা যাচ্ছে কি রসগুলা জাল দিলে ৪০-৫০ কেজি গুড় হয়। এই গুড়গুলো আমরা ২৫০ টাকা মূল্য বিক্রি করি। গুড় প্রতিদিন ৫০-৬০ কেজি হয়। আর হচ্ছে যে সকাল সন্ধ্যা যে রস, এই রসটা শহরের মানুষ আমার এখানে খাইতে আসে। আর গ্রামের মানে যে একটা কমিটি, যে একটা শাসন, সেই শাসন আছে, ইনশাল্লাহ আমার আর কি ভালোই হয়। রস খাওয়ার পাশাপাশি ভালো মানের খেজুর গুড় দোরগোড়ায় পাওয়ায় সেখানে ভিড় করছেন ক্রেতারা। এখানকার গুড়ই ভালো, এখানকার গুড় নিয়ে যে আমরা পিঠা খাই, ক্ষীর রাইদি খাই, এই বাজারের গুড় ভালো না, এখানকার গুড়ই ভালো। আমরা এখান থেকে গুড় নিয়ে যাই, সেই গুড় নিয়ে যাচ্ছে যে আমরা এখান থেকে রস নিয়ে যাই বাড়ির কাছে, এখান গুড়টা ভালো হয়, আবার এখান ঠেকো হয়, আমরা এখান থেকে এসে নিয়ে যাই। আমরা এখান থেকে গুড় নিই, এবং বাড়ির কাছে এই গুড় নিয়ে সুবিধা হয়, সবাই নিতে পারে। যে পিঠা খায়, ক্ষীর রাইদি খায়, পায়েস রাইদি খায়, আর এখানকার আসল হলো গুড়, খাঁটি গুড়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জরিপ করে ন্যায্য মূল্য নির্ধারণ, সঠিক পরিচর্যা ও উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া জেলায় ৬টি উপজেলায় প্রায় ২,০২৬ মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় কুষ্টিয়া সদর উপজেলা, মিরপুর এবং দৌলতপুর, এই সমস্ত উপজেলা গুড় উৎপাদনে তৎপরতা বেশি লক্ষ্য করা যায়। বেশ কিছু শিক্ষিত তরুণ উদ্যোক্তা এক্ষেত্রে এগিয়ে আসছে, এবং তারা গুড় উৎপাদনের ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখছে। এক্ষেত্রে দেখা যায় যে প্রতি কেজি গুড় ২৮০ টাকা হিসেবে এই বছর প্রায় ৫ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একটি গাছে ১ লিটার রস থেকে প্রায় ১৫০ গ্রাম গুড় উৎপাদন হয়ে থাকে, এবং এক্ষেত্রে মোট উৎপাদিত রসের প্রায় 4/1 ভাগ জুস অর্থাৎ রস হিসাবেই খাওয়া হয়ে থাকে।
তো এক্ষেত্রে বেশ কিছু তরুণ উদ্যোক্তা এগিয়ে আসার জন্য গ্রামীণ কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। বিশেষ করে কৃষি বিভাগ এ ব্যাপারে যথেষ্ট পরিমাণে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। বিশেষ করে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তার দুপাশে খেজুর গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কিভাবে গাছ কাটতে হবে এবং সঠিকভাবে গাছ পরিচর্যা করে কীভাবে অধিক পরিমাণে রস উৎপাদন করা যায় এই লক্ষ্যে কৃষি বিভাগ সদাই সচেষ্টা এবং পরামর্শ দিয়ে থাকেন। চলতি মৌসুমে জেলায় অন্তত 2026 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।